হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের আমার বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখতে পারো। দেখো, একটা 60 মিনিট থেকে 1 ঘন্টা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? অপশান ক 0, খয়ে 120 মিনিট, গয়ে 0.6 আর ঘয়ে 10 মিনিট। তাহলে দেখো কি বলেছে, 60 মিনিট থেকে 1 ঘন্টা বিয়োগ করতে বলেছে, তাই তো? তো আমি এইখানেতে ছোটো করেই দেখাচ্ছি। মনে করো আমি এখানে লিখছি 60 থেকে বিয়োগ করতে বলেছে কত? 1 ঘন্টা। এবার দেখো, এখানে আছে মিনিট, এখানে আছে ঘন্টা। বিয়োগের সময় সব সময় কিন্তু দুটো একক যেন একই হয়, তবেই আমরা বিয়োগটা করতে পারবো। তাহলে এইটা মিনিট আছে মানে একেও মিনিট করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি কত? 60 মিনিট। তাহলে এখানেও লিখবো 60। এবার বিয়োগ করবো, দেখো 0 0 মিলে গেল আর 6 6ও মিলে গেছে। তাহলে উত্তর কি হচ্ছে? 0 হয়েছে, দেখতে পেয়েছো? এখানে উত্তর হয়ে যাবে এই কয়েকটা। আচ্ছা, দুইটা দেখো, 620 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 4টে অপশান আছে এখানেও। 10 ঘন্টা 10 মিনিট, 10 ঘন্টা 20 মিনিট, 11 ঘন্টা 20 মিনিট, 20 ঘন্টা 10 মিনিট। তো কোনটে উত্তর হবে? তাহলে কি করতে বলেছে? মিনিট থেকে ঘন্টা। মিনিট থেকে ঘন্টা করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো এখানে আমি লিখছি ছোট্ট করে, 620কে ভাগ করব কত দিয়ে বলো তো? 1 ঘন্টা সমান আমরা জানি কত? 60 মিনিট। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করলে মিনিটটাকে ঘন্টা কিন্তু বেরিয়ে যাবে উত্তর, বুঝতে পেরেছো? তাহলে 60 দিয়েই ভাগ করব। এবার দেখো 60, 1কে 60, বিয়োগ করব, দেখো 0 2 আছে, 2টা নেমে যাবে। আচ্ছা, এই দিকটা মিলে গেছে। এবার আমাদের কি কাজ? এখানে যেহেতু 2, এখানে 60 ছোট আছে, তাহলে এই যে 0টা ছিল এটাকে নামিয়ে দেবো। 20 হলো। দেখো এখনও কিন্তু ছোটই রয়েছে, 60 তো বড় 20 থেকে, তাহলে আর কিন্তু ভাগটা করা যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে আমরা কি করব এখন? যেহেতু এই 0টা নামিয়েছি, তার জন্য একটা 0 দিয়ে 60-এর সাথে 0কে গুণ করে এখানে 0ই লিখব, কারণ 0-র সাথে যখনই কোনো সংখ্যা গুণ হয় সেটা 0ই হয়। এবার আমরা বিয়োগ করবো, দেখো এখানে 0, 0 থেকে 2 20, তাহলে 20 হলো। এখন আমরা এবার লিখে দেবো উত্তরটা। দেখো এইটা ছিল ঘন্টা, কারণ মিনিট দিয়ে এই 60 দিয়ে যখনই ভাগ করেছি মিনিটকে, তখন ঘন্টা বেরিয়ে গেল। আর এইটা যেহেতু মিনিট ছিল, এখানে অবশিষ্ট রয়ে গেছে, মানে ভাগশেষটা কিন্তু মিনিটেই থাকবে, বুঝতে পেরেছো? তাহলে উত্তর কত হলো? দেখো 10 ঘন্টা 20 মিনিট। দেখো এই ক্ষয় দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এই উত্তরটাই হবে। আচ্ছা, এরপরটা দেখো, মিলিলিটার লিটারের কত ভাগ? 10-এর 1, 1000-এর 1, 10,000-এর 1, নাকি 100 ভাগের 1 ভাগ? তাহলে কোনটা উত্তর হবে? আমাদের কি বলেছে? মিলিলিটার, লিটারের কত ভাগ। তাহলে তোমাদেরকে এটা এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। সেখানে আমি খুব ভালো করে কিন্তু বলে দিয়েছি, লিটার থেকে মিলিলিটারে গেলে বা মিলিলিটার থেকে লিটারের দিকে আসলে কি করতে হয়। দেখো, লিটার থেকে আমরা যদি মিলিলিটারের দিকে যাই, লিটারের পর হচ্ছে ডেসি, সেন্টি, মিলি, 3 ঘর। তাহলে আমরা যদি 1 লিটার লিখি না, সেটাকে মিলিলিটার করলে হয়ে যাবে 1000 লিটার, বুঝতে পেরেছো? মানে 3 ঘর যাচ্ছি, তাকে 1-এর গায়ে 3টে 0 দিয়ে গুণ, মানে একে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে উত্তর হচ্ছে কত? 1000 মিলিলিটার। তাহলে এইখানেই বলেছে যে মিলিলিটারটা লিটারের কত ভাগ? মিলিলিটার হবে লিটারের 1000 ভাগের 1 ভাগ। এই ক্ষয়ের উত্তরটা। 4-এরটা দেখো, 17-র 11 ভগ্নাংশটি কি? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, নাকি কোনোটি নয়? দেখো এইখানে তোমাদেরকে জানতে হবে আগে যে প্রকৃত ভগ্নাংশটা কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, বা মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের উপরেটাকে বলা হয় লব, নিচেটাকে বলা হয় হর। লবটা ছোট হয়, হরটা বড় হয়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ।
আর যে ভগ্নাংশে লব বড় হবে হর ছোট হবে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছ? তাহলে এইখানে দেখো লবটা বড় হরটা ছোট, তাহলে এখানে ওইটা উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপরেটা দেখো, এখানে বলেছে 20 বিয়োগ 1-এর 20 এর মান কত? 1-এর 15, 399-এর 20, 20 399, 199-এর 20, কোনটা হবে? তাহলে এটি কি দেওয়া আছে বলো তো? এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ কিভাবে করে একটু শিখতে হবে তোমাদেরকে। দেখো আমি এখানটা যদি করি ছোট করে 1-এর 20, ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোকে লসাগু করতে হয়। তো এর নিচে কিছু নেই মানে মনে মনে তোমরা ধরে নেবে 1 আছে। তাহলে এইবার যদি 1 আর এই 20 ধরি তাহলে এদের লসাগু কত হচ্ছে? 20 হবে। লসাগু কীভাবে করে নিশ্চয়ই জানো তোমরা। এবার যেহেতু এখানে কিছু নেই মনে মনে আমরা একটা ধরে নিয়েছি, তাহলে সরাসরি কি করতে হয় দেখো, নিয়ম হচ্ছে হরকে দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে। ভাগ করে যে উত্তরটি হবে সেই উত্তরটিকে দিয়ে আবার লবটাকে গুণ করতে হবে। তো যেহেতু এখানে 1 আছে তাহলে আমাদের এখানে ভাগটা করার দরকার নেই, ডাইরেক্ট একবারে এই লসাগুর সাথে একে গুণ করে দাও। তাহলে 20 আর এই 20কে গুণ করলে কত হবে? 400 বিয়োগ। এবার ওই নিয়মটা ফলো করো, দেখো হরকে দিয়ে লসাগুকে ভাগ, তাহলে 20 দিয়ে 20কে যদি ভাগ করি উত্তর কত হবে? 1 হবে ভাগটা। এবার যে উত্তরটা বেরোলো তাকে দিয়ে কী করতে বলেছি? লবকে গুণ করতে বলেছি। তাহলে 1-এর সাথে 1কে গুণ করলে 1ই হচ্ছে। তাহলে নিচে যেমন 20 ছিল 20, আর দেখো 400 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত? 399। তাহলে এই উত্তরটা হয়ে যাবে। এই দেখো ক্ষয় আছে। পরেরটা দেখো, একটি পেন্সিলের 2-এর 3 অংশ ক্ষয়ে গেলে কত অংশ পড়ে থাকবে? 5-এর 3, 1-এর 3, 3-এর 2 নাকি 3-এর 1? দেখো তাহলে এটা আমি যদি একটু সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে কোনো জিনিস যখন এই ভগ্নাংশের আকারে দিয়ে থাকবে হরটিকে লক্ষ্য করবে, হরে যত লেখা থাকবে জানবে সেই জিনিসটিকে ততগুলো ভাগ করা হয়েছে। তাহলে কত আছে এখানে? 3। মনে করো এটা একটা পেন্সিল, তাহলে হরে 3 মানে এটাকে 3 ভাগ করা হয়েছে। দেখতে পেয়েছে 3 ভাগ হয়ে গেল। তার মধ্যে এবার দেখো উপরে কত আছে? 2। তাহলে এই 1 ভাগ, এই 1 ভাগ, এই দুটো মিলে হচ্ছে 2 ভাগ। তাহলে এই 2 ভাগ কী হয়েছে? ক্ষয়ে গেছে। তাহলে পড়ে আছে ক ভাগ? আর 1 ভাগ পড়ে আছে। দেখতে পেয়েছো এই যে একটা ভাগ পড়ে আছে, তাহলে 1 ভাগ পড়ে আছে। আর মোট ক ভাগ করা হয়েছিল? 3 ভাগ, সেটা নিচেই থাকবে। তাহলে 3 ভাগের মধ্যে আর 1 ভাগ পড়ে আছে, এইটাই হচ্ছে উত্তর। দেখো এই ক্ষয়েতেই আছে। এটা হচ্ছে আমি সহজভাবে বুঝিয়ে দিলাম, নাহলে তোমাদেরকে কী করতে হতো? বিয়োগ যেভাবে করে সেইভাবে করতে হতো। দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি। ভগ্নাংশের যখনই এরকম অঙ্ক দেওয়া থাকবে, কোনো একটি জিনিস সমান সেটাকে 1 অংশ ধরে নিতে হয়, গোটাটাকে ধরতে হবে 1। বুঝতে পেরেছ? এবার এখান থেকে বিয়োগ করবো, ক্ষয়ে গেছে মানে কি বিয়োগ দিতে হবে এই 2-এর 3। তাহলে 1 বিয়োগ 2-এর 3। এর আগেরটা যেইভাবে করেছি এটাও সেইভাবেই হবে। নিয়ম অনুযায়ী লসাগু করতে হয়, কিন্তু দেখো এখানে যেহেতু কিছু নেই এইটাই লসাগু হবে। আর এর সাথে এটাকে একবার তাহলে গুণ করে দাও, যেহেতু কিছু নেই। 3-1-কে 3 বিয়োগ। এবার নিয়ম হচ্ছে একে দিয়ে একে ভাগ করতে হয়। দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে উত্তর হবে 1। এবার যে উত্তরটি হলো তাকে দিয়ে লবকে গুণ করবো, 2-1-কে 2 সমান নিচয় 3, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। দেখতে পেয়েছো? এই উত্তরটাই হলো। আচ্ছা, 7-এরটা দেখো, জোড় মৌলিক সংখ্যা কোনটি? 5, 7, 11 নাকি 2? তাহলে কি বলেছে দেখো, এইখানে যতগুলো সংখ্যা লেখা আছে সবগুলোই মৌলিক সংখ্যা। এর মধ্যে একটা এক্সট্রা যোগ করা রয়েছে যে জোড় মৌলিক সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো? তাহলে এইখানে দেখো কোনটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো? এই 2কেই 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে উত্তর হবে আমাদের এইটা। তাহলে জোড় মৌলিক সংখ্যা যদি বলে আমাদের এই একটাই রয়েছে, সেটা হলো 2। আর কিন্তু কোনো জোড় মৌলিক নেই, যত মৌলিক সংখ্যা রয়েছে সব বিজোড় হয়, শুধুমাত্র এই 2টাই জোড় মৌলিক সংখ্যা। পরেরটা দেখো, 5 দ্বারা বিভাজ্য এবং সব অঙ্কই 5 এরূপ কটি
4 অঙ্কের সংখ্যা আছে, একটি, দুটি, তিনটি নাকি চারটি। তাহলে কী বলেছে? 5 দ্বারা বিভাজ্য, মানে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। আর কি বলেছে? সব অঙ্কই 5, মানে সব কটা সংখ্যায় 5 5 5 5। কটা বলেছে? 4 অঙ্ক বলেছে, তাহলে 1 2 3 4, 4টে অঙ্ক হয়ে গেল। এবার সব কটাই বলেছে 5 হবে, তাহলে সংখ্যাটা হচ্ছে এইটা, দেখতে পেয়েছো? 5555। একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এটা কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এরকম সংখ্যা কটা হবে? একটাই তো হচ্ছে, কয়েকটা। পরেরটা দেখো, 10 থেকে 30-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তাহলে কোথা থেকে বলেছে? 10 থেকে 30-এর মধ্যে। এখানে 9টি, 6টি, 10টি নাকি 11টি? আচ্ছা, গুনে গুনে দেখো তাহলে। 11, 13, 17, 19। 19-এর পর 23, 23-এর পর 24 হবে না, 25ও হবে না, 26ও হবে না, 27ও হবে না, 28ও হবে না, 29। মোট হলো কটা? 6টা। এখানে এই ক্ষয়ের উত্তরটা। আচ্ছা, 10-এরটা দেখো, যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি হবে? একটি, দুটি, নির্দিষ্ট নাকি অসংখ্য? তোমরা কিন্তু আগে ভালো করে অঙ্কটা পড়বে, গুণনীয়ক কি গুণিতক কি বলেছে। যখনই কোনো সংখ্যার গুণনীয়ক বলবে সেটা হবে নির্দিষ্ট। বুঝতে পেরেছো? গুণনীয়ক মানে হচ্ছে সেই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেটা নিশ্চয়ই নির্দিষ্ট হবে। আর যদি গুণিতক বলে তখন হবে অসংখ্য। বুঝতে পেরেছো? গুণিতক মানে তাকে গুণ করে করে চলে যাব, কিন্তু গুণনীয়ক হলেই সেই সংখ্যাটিকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ নির্দিষ্ট। এটাই হবে উত্তর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।